Rodrigo twisting, turning, placing. রিয়াল মাদ্রিদ রীতিমতো উঠছে, তার সাথে উঠছে দলটির খেলোয়াড় এবং কোচ। বিতর্কিত ব্যালন ডি'র হাতছাড়া হওয়ার পর রিয়াল মাদ্রিদ যেন আরও বেশি খেপাটে। একদিন আগেই ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এর পরদিনই ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে নেমে আবারও রিয়াল শো। মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে দিয়ে নিজেদের আধিপত্যের লিগেসি ধরে রাখল রিয়াল মাদ্রিদ। চলতি শতাব্দীতে রিয়ালের এই উল্টে থাকার পেছনে মাস্টার মাইন্ড একজন, ডন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের কাছেই যেন সবচেয়ে বেশি নিরাপদ ইউরোপ সেরাদের ডাগ আউট। একের পর এক জিতিয়ে চলেছেন শিরোপা, আর তাতে ক্রমশই একা হয়ে যাচ্ছেন তিনি। তবে এই একা কোনো বিচ্ছেদের নয়, কিংবা কাউকে হারানোরও নয়। এই একাকিত্ব কেবলই অন্য সবাইকে ছাড়িয়ে যাওয়ার। গতকাল রাতে যখন কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপে রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব চলছে, তখন কার্লোর নামের পাশে লেখা হয়ে গেছে নতুন এক রেকর্ড। রিয়াল মাদ্রিদের 122 বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচের তকমা নিজের গায়ে মাখিয়ে নিয়েছেন আনচেলত্তি। রিয়াল কোচ হিসেবে আন্তঃমহাদেশীয় কাপ তার জেতা 15তম শিরোপা, সমান 15 ট্রফি জিতে আনচেলত্তি এতদিন সঙ্গ পেয়েছিলেন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের। লুসাইল থেকে ট্রফিটি আসার পর রিয়ালে আনচেলত্তির পাশে দাঁড়ানোর মতো আর কেউই থাকলো না। রিয়ালের সর্বকালের সেরা কোচের তকমা এককভাবে নিজের করে নেওয়ার দিনে মেক্স জুনে রিয়াল মাদ্রিদ টিভির পক্ষ থেকে অনুমতি জানতে চাওয়া হলে 65 বছর বয়সী আনচেলত্তি বলেছেন, আমরা সবাই খুব খুশি, এটা গুরুত্বপূর্ণ ছিল। 2024 সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদের সবসময় যেটা হয় আর কি, এখন 2025 নিয়ে ভাবতে হবে। আনচেলত্তি ইউরোপের শীর্ষ 5 লিগ জয়ী একমাত্র কোচও। প্রায় 30 বছর কোচিংয়ে অভিজ্ঞতায় ঋদ্ধ আনচেলত্তি স্পেনে রিয়ালের হয়ে, ইতালিতে এসি মিলান, জার্মানিতে বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডে চেলসি ও ফ্রান্সে পিএসজির হয়ে লিগ জিতেছেন। এই যে এত এত শিরোপা, তার কেমন লাগে সেসব জিততে? জবাবে তার উত্তর, অনেক ভালো। পেছনে তাকিয়ে যখন দেখি আমি এত বছরে অনেক অনেক শিরোপা জিতেছি, খুব খুশি লাগে। তবে সবসময় যেটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে সবসময় মনোযোগ ধরে রাখতে হয়, সবসময় এগিয়ে যেতে হয়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।